রাজশাহী সদর ইউনিয়নে 5 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। একজন মহিলা, তার 3 বাচ্চা এবং তার ভাইকে। ওইখানে পুলিশের টিম কাজ করতেছে, সিআইডি টিম রওনা করেছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও সেখানে উপস্থিত হয়েছে এবং কাজ করতেছে। বিষয়টা এখন একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। আমরা তদন্ত শেষে বলতে পারবো যে আসলে কী কারণে ঘটলো, কেন ঘটলো, ঘটনার সাথে কারা জড়িত, এটা তদন্ত শেষে বলা যাবে। 5টি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। এটি একটি ভাড়া বাড়ি। এই বাড়িতে ভাড়া থাকতেন আমাদেরই গোপালগঞ্জ, প্রতিবেশী গোপালগঞ্জ জেলার একজন বাসিন্দা, যার নাম ফোরকান। পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। তিনি তার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী এবং 3 সন্তান নিয়ে এখানে বসবাস করতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।